আল্লাহ রাসূলের সবচাইতে গুরুত্বপূর্ণ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মসজিদে নববীতে যাচ্ছেন। মসজিদ নববীর দরজায় গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু ভিতর দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বসে আছেন। শুধু আল্লাহর নবী বসে নাই, নবীর দুই উরুর উপরে দুইটা নাতি বসে খেলা করতেছে। নবীর দুইজন নাতি ছিল। আপনার নাম জানেন? কি নাম? হ্যাঁ, এখনকার যুবকেরা তো নাম জানে মেসি নেইমার। প্রত্যেকটা যুবকের জিকির হয় তুই মেসি আমি নেইমার। অথচ সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজন হলো হাসান আর একজনের নাম কি? হুসাইন। তো হাসান একটু বড়, তো নবীর মাথার টুপি খুলে ফেলে দেয়। হাসান একটু ছোট, নবীর দাড়ি ধরে মারে টান। এক নাতি টুপি খুলে ফেলে দেয়, আর এক নাতি দাড়ি ধরে টান মারে। আবু বকর রাদিয়াল্লাহু বাহির থেকে দেখতেছে, নবী বিরক্ত না হয়ে দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, আমাদের মতন নানাকে নাতি যদি এইরকম বিরক্ত করে আমরা আদর করব? কথা কন না কেন? আমরা কি আদর করব না তাড়া মারবো? বলবো কি বলবো না? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবী বিরক্ত না হয়ে দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকালেন। যারা প্রকৃত মুসলমান হবে তারা অন্য কোনো দিকে না তাকায়া সরাসরি তাকায় থাকবে কোন দিকে? আপনারা কোন দিকে তাকান? চারিদিকে না উপর দিকে? চারিদিকে বেশি তাকায়। মুসলমান যারা হবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে তারা উপরওয়ালা আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে তাদের খেয়াল থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বহু খেয়াল, এই বেশি খেয়াল করার কারণে আমাদের ইমানের অবস্থা শেষ। আমরা আগে চারিদিকে তাকাই, আগে চারিদিকে এরকম দেখি, বক্তারাও দেখি যে হক কথা বলার পরিবেশ আছে কিনা, আশেপাশে পুলিশের গাড়ি টাড়ি র্যাবের গাড়ি টাড়ি আছে কিনা। পুলিশ ধরার টেনশন করি, আজরাইল ধরার চিন্তা করি না। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আবু বকর আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। সুবহানাল্লাহ বলেন না? কয় নম্বর? নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? সবাইকে বলা লাগবে। বাবা হিসাবে কয় নম্বর? বাবা। স্বামী হিসাবে? পিটন খাওয়ার দিক দিয়ে, পিটন দেওয়ার দিক দিয়ে? পিটন দেয়নি। দেখছেন একজন বলতেছে মার খাওয়ার ইতিহাস আছে, কিন্তু মারার তো ইতিহাস নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা ফাতিহার প্রথমে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল, আর আমাদের নবী হচ্ছেন রাহমাতুল লিল। সমস্ত তাফসীরকারক বলেছেন যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী তার জীবনে, অর্থাৎ মদিনার জীবনে, মাদানী জীবনে 10 বছরে 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। সেনাপতি কি? তসবিলিয়া সেনাপতি। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, সাহাবীরা তাকায় আছে দেখে নবী কি করেন। নবী ঘর থেকে বাইর হলেন সৈনিকের পোশাক পরে। সবাই তাকায় দেখে নবীর মাথায় টুপি নাই, নবীর মাথায় হেলমেট। আল্লাহ রাসূল বলেন, আলী, আমার কোমরের পেটে একটু টাইট করে দাও। হযরত আলী নবীর কোমরের বেল্ট যখন টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বললেন, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে
বদরের যুদ্ধে আমি নবী হলাম সেনাপতি, ধরে কেন সুবহানাল্লাহ। তার মানে কি, যেই দিকটা যাবেন আমাদের নবীর উপরে কেউ নাই, এই কারণে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন চাও তাহলে দুনিয়ার কোন পাংশা নেতার পিছনে না ঘুরে আসল নেতা হিসাবে রাসূলের আদর্শ তোমরা গ্রহণ করে না। এই জন্য সবাইকে বলতে হবে আমার নেতা তোমার নেতা। সবাই বললেন বিশ্ব নবী আমার নেতা তোমার নেতা। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্য আমরা ফুলের সাথে নবীর তুলনা করব না, ফুলের মতো বলবো না, আমরা বলবো ফুলের চাইতেও। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহি তাকবীর। এমন সময় হযরত ওমর মসজিদ নববীর দরজায় গিয়ে বলে, আবু বকর ভাই আপনি ভিতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে আছেন কেন, জানতে চাই। আবু বকর বলে, ওমর একটাবার ভিতর দিকে নজর করো। হযরত ওমর ভিতর দিকে নজর করে দেখতে পায় এক নাতি টুপি খুলে ফেলে দিচ্ছে, আর এক নাতি দাড়ি ধরে টান মারতেছে। নাতি কি করতেছে? টুপি খুলে ফেলে দেয়, বারবার দেয়, টুপি নবী টুপি মাথা দেয়, আবার দৌড়ে ফেলে দেয়। ওমর ফারুক বলতেছে এই দুইটা সন্তান তো বেদব হয়ে গেছে, এরা নবীরে খুব কষ্ট দেয়। যেই হযরত ওমর বলেছে এই দুইটা সন্তান তো বেদব হয়ে গেছে, এরা নবীরে কষ্ট দেয়, সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ওমর যেই কথা একবার উচ্চারণ করেছো এই কথার দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক চমকে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু হঠাৎ গরম কেন? একবার বলেছো, দ্বিতীয়বার আর? কারণ তুমি যাদেরকে বেদব বলতেছো তুমি তাদেরকে চিনোই না। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এই দুই পুস্কার আমি চিনবো না কেন? এরা হলো আলিয়া আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলে, আবু বকর ভাই এদের আর কি পরিচয় আমার তো জানা নাই। আবু বকর বলে, ওমর কত বছর বয়স ঈমান গ্রহণ করেছো? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? আপনারা বলেন তো ওমর ফারুক ঈমান গ্রহণ করার আগে কি ছিল? খালি কাফের। ওমর ফারুক কি সাধারণ কাফের? নবী সবসময় দুইজন ক্যাডারের জন্য দোয়া করতেন, নেতার জন্য আর ক্যাডারের জন্য। নাম দুইজনের ওমর, একটা হলো ওমর ইবনুল খাত্তাব আর একটা হলো ওমর ইবনুল হেশাম। ওমর ইবনুল হেশাম যাকে আমরা আবু জেহেল বলি, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব যেটা ইসলামের জাগরণ সৃষ্টিকারী অর্ধ পৃথিবীর খলিফা। ধরে কান সুবহানাল্লাহ। নবী দুই উমরকে নিয়ে দোয়া করতে, আল্লাহ এই দুই উমর যদি কলেমা গ্রহণ করে তাহলে আমার আর কোনো টেনশন নেই। একটা হলো নেতা আর একটা হলো ক্যাডার। একটা কি আবু জেহেল কি নেতা আর উমর হচ্ছে ক্যাডার। আজকে বাংলাদেশের নেতা আর ক্যাডাররা যদি কোরআনের পক্ষের মানুষ হয় তাহলে বাংলাদেশে কোরআন বিজয় হতে বেশি দেরি হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মতন নরম সরম মানুষ, গরিব মানুষের সন্তান, মাদ্রাসায় লেখাপড়া করি, জায়েদ খানের মতন একটা ওয়াসল নায়ক হামাকরক শালা কয়। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা ওমরের ব্যাপারে দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান গ্রহণ করার আগে 27 বছর তুমি কুফরি করেছো। আবু বকর বলে, ঈমান গ্রহণ করার আগে 35 বছর আমি কাফের ছিলাম। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে।
ওমর ফারুক বলে, আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে যারা কোরআনের মাহফিলে বসেছেন, আপনারা কি এই চিন্তা কোনোদিন করছেন? হিন্দুর ঘরে জন্ম নিলে, বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম নিলে আজকে কোরআনের মাহফিলে আমাদের জন্য আসা সম্ভব হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে কোরআন মানি বা না মানি, অন্তত আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের নবীকে আল্লাহ তাআলা এই রজব মাসে আরশে নিয়ে গেছিলেন। কোথায় নিয়ে গেছিলেন? আরশে নিয়ে গেছিলেন। আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাত দেখার জন্য ঢুকলেন, এমন সময় জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, তাকে আল্লাহ চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তা আপনি যদি চালাকি করে আর যদি জান্নাত থেকে বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ দুনিয়াতে গিয়ে তো আপনার শান্তি নাই, দুনিয়াতে খালি কষ্ট। আপনারা বলেন তো, নবী দুনিয়াতে কি খুব শান্তি আছে? শান্তির চাইতে কষ্টই বেশি। তো আপনি খামাখা দুনিয়াতে কেন যাবেন? যে দুনিয়াতে তাইফের ময়দান আপনাকে পাথর মারছে, যেই দুনিয়াতে আপনার চাচা আবু তালেব মারা গেছে, যেই দুনিয়াতে আপনার দরদের বউ খাদিজা আপনাকে ছেড়ে চলে গেছে, খামাখা। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ শুধু আমাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। আপনারা বলেন তো, আমাদের নবী কেমন মানের নেতা? যেই নেতা জান্নাতে গেলেও হামাকের কথা বলে না, আর আমরা ভোট দিয়ে তাকে এমপি বানাই, ওই সংসদে গেলি আর হামাকের কথা মনে থাকে না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন কোন নেতার পিছন থাকবেন আপনাকে সিদ্ধান্ত। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়ার খাতিরে আমরা সবাই জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে, এই কোরআনটা আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। যার ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন, এই পুচকার হাতে মোবাইল। হায় হায় রে, এই কি অবস্থা! এত ছোট্ট বাচ্চার হাতে এইরকম মোবাইল যে বাপ দিল, ওই বাপ বুঝবারই পারতেছেন না ভবিষ্যতে মালটা কি হবে, বুঝবারই পারতেছেন। আসলে সন্তানকে নষ্ট করে তার বাপ, তার মা সন্তানকে নষ্ট করে। যে বয়সে জোর করে নামাজের তালিম দেওয়া লাগবে, জোর করে নামাজ ধরা লাগবে, ওই দিকে বাপ মার কোনো খেয়াল নাই, হাতে একটা মোবাইল দিয়ে যা। এইরকম বক্তার সামনে এই পুচকে এসে মোবাইল দিয়ে ছবি তুলতেছে, কি সাহসের রে বাপ! তো যাই হোক, যে কথা বলতেছে একটু খেয়াল করেন। হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। আপনারা কি এটা বিশ্বাস করেন? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? যারা মুখ খুলে বলতেছেন না, এরা মরার 2 দিন আগে বোবা হবে। হ্যাঁ, আসলে মরার 2 দিন আগে সবই আছে, কিন্তু জবান নাই। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, শুধু এই কলেমা বলে মরে যাওয়ার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। তাহলে এখন আপনারা বলেন, মরার সময় কি জবান বন্ধ রাখবেন না খোলা রাখবেন? তো খোলা যদি রাখতে চান, তাহলে সবাইকে জবান করে বলতে হবে, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল।
যদি না থাকে তাহলে এই মুহূর্তে সবাই একটা স্লোগান দেয়, আল কোরআনের আলো দুই দল হলো। একদল বলতেছে খুব আস্তে আস্তে, কারণ ধরা পড়ার ভয় আছে, সংসদে জালো আস্তে আস্তে। আর একদল বলতেছে ঘরে ঘরে জালো, কারণ ঘরে ঘরে জ্বালানোর পক্ষে আবু জেহেল। আবু জেহেল ঘরে ঘরে জ্বালানোর পক্ষে, আর উমর ফারুক ঘরে ঘরে না, সংসদেও না, সব জায়গায়। সব জায়গার মধ্যে সংসদ আছে, আছে না নাই? এই সব জায়গার মধ্যে সংসদ নাই, আছে। তাহলে খামাকা সংসদের কথা বলে আপনারা ওদের শত্রু হবেন কেন? ওরা সংসদে ইচ্ছা মতো মাহিয়া মাহিক নিয়ে যাবার চাইছিল, মমতাজ পাগলিও যাবার চাইছিল, হাতানোলক ইনু মিনু সব যাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা সংসদকে আড্ডাখানা বানাবে, সেই সংসদে আল্লাহর কোরআনের কথা বললে ওদের কলিজার মধ্যে আগুন জ্বলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ডাইরেক্ট মার দিব না, আমরা হেকমতে মার দিব। জোরে কোন কথা ঠিক কিনা? এই মার হবি, সাউন্ড হবি না। হ্যাঁ, এই জন্য আমি যে বলবো আল কোরআনে আলো, আপনার বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ধনী আর মুসলমান লিল্লাহে তাকবীর। আচ্ছা, ওই যে ভাইগুলো যে দাঁড়া আছে, ওর কি বসার জায়গা হচ্ছে না? বসেন, সবাই বসেন। এখন আসেন, আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা? পাইকার হারে সবাই মুমিন না। এখানে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলতেছেন। যারা প্রকৃত মুমিন হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা কোন জিকির? এটা কোন জিকির? এটা হলো দয়াল বাবার জিকির। ইজা যুকিরাল্লাহ, কার জিকির? এখানে যুকিরাল্লাহ, আল্লাহ। এই জিকির বলতে সমস্ত তাফসীর কারক বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটা জিকির যেই জিকিরকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। আমাদের বাংলাদেশে আল্লাহর জিকিরের নামে বহু বাবার জিকির চলতেছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আজকে আবার কয়েক তরিকার জিকির আছে, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে কাদরিয়া। এত তরিকা নাই, তরিকা একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা বাদ দিয়ে তোমাদেরকে তরিকা বানানোর কোনো পারমিশন ইসলাম দেয়নি। জোরে কোন কথা ঠিক না? হাজার তরিকা, কি ফাজলামো। এখানে জিকিরের কথা বলা হচ্ছে, জিকির করলে অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়, সেই জিকির হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জিকির, সেই জিকির যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই জিকির নামক কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তার ঈমানকে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এখানে তেলাওয়াত মানে কি? এখানে তেলাওয়াত মানে আমাদের জানতে হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ
ফাদাখালাল জান্নাহ, যে একবার কলিমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে স্বাধীনতার সময় অনেক হিন্দুরা বাংলাদেশে কলমা পড়ছে, পাকিস্তানের আর্মি দেখলে কলমার জিকির করছে, কিন্তু দেশটা যখন স্বাধীন হলো ওই হিন্দুরা আর কলমার উপর নাই। তার মানে বোঝা গেল শুধু মুখে কলমা পড়লে হবে না, কলমাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? শুধু মুখে মুখে কোরআন পড়লে হবে না। আজকে বাংলাদেশে প্রতি অক্ষরে 10টা করে নেকি মারে থাকি। যে শালা সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে উই মরে গেছে, আর ওর রুহের মাগফিরাতে কোরআন খতম চলতেছে। আপনারা বলেন যে জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করলো, মরার পরে তার জান্নাত পাওয়ার জন্য আমরা কোরআনের খতম দিয়া দোয়া করতেছি, রব্বানা যালামনা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে কোরআন কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো, ওই শরীফকে শরীফা বানাবার জন্য উপন্যাস লিখলো। ধরে কোন ঠিক কিনা? এই শালা নাস্তিকের বাচ্চারা যখন বাংলাদেশে মরে, আমাদের মতন কিছু হুজুর, সব হুজুর না, কিছু হুজুর আছে যাই বলে আই রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, ওইটাতে নাস্তিকি ভাই রে। কি যে ব্যক্তি চিহ্নিত নামাজে সারা জীবন নামাজ পড়ে নাই, আজান দিলে ঘাড় কাট করে বাড়িতে গেছে, ওই শালা মরলে কতগুলো নামাজি যায় তার জানাজা করতেছে। ধরে কোন কথা ঠিক কি? এটা কুত্তার চাইতো জঘন্য। কুত্তা মরলে যেরকম কোন জানাজা করি না, গোসল করায় না, কাফন করায় না, একটা বেনামাজি বললে কুত্তার চাইতো জঘন্য। আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ও জানোয়ার চাইতো খারাপ। আর পাও দড়ি লাগে টানে নিয়ে পুতাতো। একটা বেনামাজিক যদি নামাজের পুতবার পারে, বাংলাদেশে আর নামাজের জন্য ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মরে গেছে শালা বেনামাজি, লা সালাতা লা ঈমান, যার নামাজ নেই তার ঈমান নেই, ওর আবার জানাজা কি? সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলো। কোরআনের যারা হক কথা বলে তাদেরকে ধরে ধরে জেলখানা ঢুকালো, আর আজকে শালা নাস্তিক মরছে তার জন্য দোয়া করতেছে। কিসের দোয়া? এ কোরআনকে দোয়ার কিতাব? প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। যারা কোরআন পড়বে, যে কোরআন পড়বে আল্লাহ তারই আমল নামায় 10টা করে নেকি দিবে। পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তো তাহলে আপনি আবার কেমন করে চালান দিচ্ছেন যে আল্লাহ এক খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হয়, যাই মরে গেছে তার আমল নামা দাও? চালান কিভাবে দিচ্ছেন? কারণ পড়াও শেষ, লেখাও শেষ। তার মানে বোঝা গেল একই সওয়াবকে আল্লাহ 2বার দিবি। এই জন্য এগুলো ভুয়া, এগুলো সব ভুয়া ভুয়া। এখন অরিজিনাল কথা হলো এই কোরআনকে যে আল্লাহ জিকির হিসাবে নাজিল করলেন, যেই কোরআনকে আল্লাহ নিজেই নিজের কুদরতে হাত দিয়ে হেফাজত করবেন, সেই কোরআনকে তেলাওয়াত করলে আল্লাহ আমাদের ঈমান বাড়ায় দিবে। এই তেলাওয়াত মানে কোরআন পড়া না, এই তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন মোতাবেক যদি নিজের জীবন পরিচালনা না করেন তাহলে ঈমান বাড়বে কেমনে? কোরআন মোতাবেক যখন মানুষ চলে তার ঈমানটা কোন পর্যায়ে যায়? ছোট্ট একটা কথা বলি, আপনার মনোযোগ দিয়ে শোনেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? আমি তোমারে সালাম দিলাম, সালামের উত্তরও দেও না, 1 পেয়ালা দুধ চাইলাম সেটাও কথা বলো না। রাখাল বলতেছে, সালামের উত্তর দিব, দুধেরও ব্যবস্থা হবে, আগে জানতে হবে তোমার পরিচয়। তুমি মানুষটাকে, তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তা করলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দিই তো গুমুর ফাঁস হয়ে যাবে।
ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে কি পরিচয় দিব, ঠিক ওই সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় গেছে। সব সমস্যার সমাধান, কথা কয় না, কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে গান আছে না নাই? বর্তমানে বাংলাদেশের জিনিসপত্রের দাম বাড়তিছে, বাংলাদেশের টাকাগুলো সব বিদেশে পাচার হচ্ছে। আপনারা কি করেন? এইটা বন্ধ করার সমাধান আল্লাহর কোরআনে নাই? জোরে গান আছে না নাই? হ্যাঁ, কিন্তু আমরা তো সেগুলো লিবার চাই না। একটু খেয়াল করবেন, এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাই, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা হলো আমাদের আসল পরিচয়, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসার কয়, আসল না নকল? ওমর ফারুক তো চমকে গেছে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? আপনারা বলেন তো, মাগরিবের নামাজ না পড়ে তারা আওয়াজ শুনতেছে, আর তারা মাগরিব আদায় করে আসে আওয়াজ শুনতেছে, এই দুটাই কি সমান? আর সালাতো খায়রুমের নাম শোনার পরে কতগুলো মানুষ আড়াই হাত হয়, ধরে কোন কয় হাত? আগে আসলে 3.5 হাত, আদান শোনার পরে ল্যাপ দিছে মাথার উপর, পা বার হবে টানা বুকের সাথে, আড়াই হাত। আর কতগুলো যুবক আদান শোনার সঙ্গে সঙ্গে ল্যাপকে লাথি মারে, আমার বুকের উপরে তুই আর থাকতে পারবি না, কারণ কলিজার ইমানের আল্লাহ আমাকে ডাকতেছে, হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, আর সালাতু খায়রুম মিনান নাওম। কিসের ঘুম? ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে রওনা দেয়, ফেরেশতা বলে, আল্লাহ তোমার তরতাজা যুবক বান্দা এই কঠিন মাঘ মাসের শীতে ল্যাপ তোষক বাদ দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদের দিকে রওনা দিয়েছে, আর রেজাল্ট কি? আল্লাহ কয়, ফেরেশতা ও যদি বদরের সময় থাকতো তাহলে বদরের যুদ্ধের সৈনিক হবার পারত। ধরে গান সুবহানাল্লাহ। বর্তমানে এই কঠিন অবস্থায় ফজরের নামাজ জামাতে পড়া আর বদর যুদ্ধে অংশগ্রহণ করা কি সমান? দুটাই সমান। একটু মনোযোগ দেবেন। রাখাল বলে, পথিক, তুমি তো মুসলমান দাবি করলে, তুমি আসল না নকল? ওমর ফারুক বলতে, রাখাল ভাই, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা যাত্রার কাছে চাবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। কথা কয় না? দরকার কুড়ি যাবে, ফাঁসির মঞ্চে যাবে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। একজন উকিল আফসোস করে বলতেছে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি মাফ করে দিত আপনার ফাঁসি হতো না। আসামি খালি মুসকে মুসকে হাসে। উকিল কয়, হাসেন কেন? হাসান কারণ হলো, আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে মরে, তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চাবে না। ধরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে, এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে, খালি এই গোয়ারকির কারণে। তখন আসামি মুসকে মুসকে হাসার কি বলে জানেন? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। কি কইলে? ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, এইটা আবার কি মারেফতি কথা? তখন আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল ইহুদিরা হত্যা করতেছে, এদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি এরা জীবিত। তার মানে কি বোঝা গেল? ফাঁসি হবে কিন্তু মরণ। কথা কন না কেন? আল্লাহ রাস্তায়, এ কোরআনকে আপনি বিশ্বাস করেন না? এর মধ্যে কি সন্দেহ আছে?
এর মধ্যে কি গোজামিল আছে? তাও করেন না কেন? মহা করলি তো জিকিরের চাইতে কোটি গুণ বেশি সওয়াব। কথা কবার চাই না, এই খালি কথা বন্ধ করার জন্যই তো ভারতের চ্যানেল আমাদের বাড়ির মধ্যে ঢুকছে, খালি কথা বন্ধ। স্টার জলসা জি বাংলা খালি কথা বললে ঢুকতো। আপনি জানেন 2 দিন আগে বাবরি মসজিদ যেখানে ভেঙছে ওই জায়গায় সারা ভারতের রাম মন্দির তৈরি করছে। তোর এখন কথা ঠিক কিনা? আপনি কেমন মুসলমান যে ভারতের চ্যানেল আপনার বাড়ির চলে, যে চ্যানেল চলার কারণে হিন্দুকে পূজার মধ্যে হরি 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 লো লো করে আপনার বাড়ির বাঁচতেছে। এই আপনার বউ খালি দেখতেছে, চাপাত খালি জুতার বাড়ি মারলে দেখবি। কথা বন্ধ, কথা বন্ধ। বইয়ের সামনে একটা হক কথা বলবি, এখনকার স্বামীরা সেটা পারে না। 1.5 হাতে একটা লাঠি নেবেন, লাঠি 3 বার তেল দেবেন, মারবার কথা করছে না। লাঠি নিয়ে টিভি যখন স্টার জলসা চালু করবি তখন লাঠি খালি তেল দিবেন। বউকে কে কেউ লাঠির তেল দিচ্ছে 1 মিনিটের মধ্যে বন্ধ না করলে ওই জোড়াত করে বল, আপনি যে মরদ মানুষ কেবল বুঝলেন। কারণ প্রত্যেকটা মেয়েরা স্বামী কড়া পছন্দ করে, ভেড়া স্বামী পছন্দ করে না। আমরা অধিকাংশ হয়ে গেছে ভেড়া, ভ্যা 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 করি। কড়া হওয়া লাগবে। আপনি সান্নামাজ মসজিদে পড়বেন আর আপনার বাড়িতে হিন্দুদের পূজার বাদ্যের নাটক হবে, এটা মুসলমানের চরিত্র না। জবান খোলা লাগবে, জোরে কোন ঠিক কিনা? একটু হা করবেন, হা করবেন। ওমর ফারুক বলতেছে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আপনি যদি আসল মুসলমান হন তাহলে দুধ চাইছেন কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দর করে পানি আসতে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, কোরআন মোতাবেক যখন মুসলমান চলবে, তখন উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরবার পারবে। আজকে মসজিদে 4 রাকাত আসরের ফরজ নামাজের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, একটা ভ্যানালা ধরবার পারবে না? যদি সে 5 ওয়াক্ত নামাজে হয়, ওই জানে আসর কয় রাকাত, 2 রাকাত পরে 1 বৈঠক হবি, 4 রাকাত পরে 1 বৈঠক হবি। কিন্তু ইমাম টাইটেল পাস দাওরা পাস ইচ্ছা মতো সৈরাচারি হয়ে 3 রাকাত বসেছে, তখন অটো ভ্যানালা কি রে? সমাজের চেয়ারম্যান, সমাজের এমপি কত ভুল করতেছে, তুই তো কোনোদিন আল্লাহ আকবার দিতে পারিস না। আজকে দাওরা পাস টাইটেল পাস একদিন 4 রাকাত পড়াছে, আজ 3 রাকাত বসেছে, তোর আল্লাহ আকবার কলা কেন? তার মানে বুঝাচ্ছে মসজিদের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলবে না। ইমাম আল্লাহর হুকুম মোতাবেক নামাজ পড়াও, সৈরাচির হয়ে বসলে আমরা লোকমা দিয়ে তোমাকে খাড়া করে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন চলতেছে মসজিদে, এই জন্য নেতাকে সৈরাচারি হওয়ার সুযোগ নাই। আর সমাজের মধ্যে মানুষের আইন চলতেছে, নেতারা ইচ্ছা মতো চলতেছে, লোকমা দেওয়ার মানুষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে উমর ভুল করেছে, রাখাল লোকমা দিয়েছে। উমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে আমি চাওয়ার ব্যাপারে ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন বুঝবার পারছো তাহলে তুমি তওবা করো। যারা মাগরিবের নামাজ পড়েননি তারা যদি বুঝতে পারেন নামাজ না পড়লে ঈমান থাকে না, তাহলে এখন তওবা করেন, এশা থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত ওয়াক্ত নামাজ পড়িস নাই ওই না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। এর নাম হলো তৌবা, এর নাম হলো ফিরে আসা, বেনামাজি থেকে নামাজের দিকে ফিরে আসা। কিরে যুবক, বুড়া হলে নামাজ পড়বা? বুড়া হলে একটা বুড়া আল্লাহ কিছুই হবে না, খালি বলবে তোমার শৈশবকালের বুড়াকাল আমি মাফ করে দিলাম, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে যাও। এই জন্যই যৌবনকালই নামাজ পড়া লাগবে বাজান। বুড়াকালে পারবেন ঠিক মতো রুকু সেজদা করবার? কি করা লাগবে? হাঁটুর উপর হাত দেয়, তার উপরে উনি একবারে মারতেছে, আবার ওটার সময় ভাই 3-4 বার ঠেলে 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 তারপরে কি
এই জন্য 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে নামাজ জোর করে ধরাও। নামাজ হলো সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজ কিন্তু সব বয়সে হবে না। সরকারি চাকরি যেমন বুড়া বয়সে পেনশন পায়, বুড়া বয়সে ঠিক মতো রুকু সেজদা করবার না পারলো তোমাকে সিয়ারিলে মসজিদে যাওয়া যাবে না, পেনশন হিসাবে আল্লাহ তোমাকে সওয়াব দিবে। ধরে এখন কথা ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। কারণ চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদিও ডক্টর কামাল হয়, ডক্টর কামাল যিনি বাংলাদেশের সংবিধান লিখছে, তিনি 18 সালে শাহজালালের মাজারে গিয়ে দলবল নিয়ে দোয়া করতেছে, বাবা এবার আমরা ভোটার ডানাছি। তাহলে একটাও নামাজ পড়েনি, বাবার কাছে দেয় ভোটার ডালানোর কথা কয়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি ভোটে জিতবার চাও, যদি কিছু পাবার চাও, তাহলে বাবার মাজারে না গিয়া নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে চাও। জোরে করে চাইতে হবে কার কাছে? তুমি কেমনে তওবা করবা? রাখাল ওমরকে বলতেছে, বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এবার রাখাল তওবা পড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। কে রে, তওবা করলে কি পাপ হবে? আর তায়েবু হাবিবুল্লাহ, তওবা করলে আল্লাহর দোস্ত হয়। তো সবাই করেন না কেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? রাখাল বলে, পথিক তওবা করার পরে তুমি যে মুনাফিক হয়ে গেলে। তওবা করার পরে কি ভাই, গতটা আমি যা করছি ভাই, আমি গরিবের বন্ধু, জনদরদি ভাই, এইবার খালি একবার ভোট চাই। ভোট দিলে যা আসলো তাই, যা আসলো তাই। আমাকে একজন বলতে, হুজুর 7ই জানুয়ারি কি হবি? আমি কিন্তু জানি, সব জানো। জানার পরে আমি হুজুর মানুষ তো, আমাকে হুজুর 7ই জানুয়ারি কি হবি? আমি বলছিলাম, যা আসলো তাই হবি। কি হবি বুঝিস না? তো তওবা করার পরে তুমি যা ছিলে তাই। ওমর ফারুক বলে, রাখাল মুখে যা আসে তা বলবো না। আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতে তো রাগ করিস না ভাই। রাখাল কি জানে এটা কে? জানে না তো। এত রাগ করিস না ভাই, লিমা তাকুলু মা লা তাফালুন। তুমি অন্তর দিয়ে খেয়াল করে দেখো তো, তোমার মুখের সাথে মনের মিল আছে। আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বলতে না। আর যখন রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে? যদি তুমি চাও এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, সেই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। এই তুমি হযরত উমরকে চেনো? উমরকে যদি চিনতে, এরকম বেয়াসাইদা কথা বলতে না। উমর সম্পর্কে বলতে, কি বেয়াসাইদা? বেয়াসাইদা বোঝো না? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পারবা যে তুমি মালিক বাদ দিয়ে রাখালকে 2 টাকা ঘুষ দিছ, আর রাখাল মালিক ছাড়াই তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিল, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এ বুড়া বয়সে ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তাই রে, আমার খেয়াল নেই।
সো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, তোরে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে 1 পেয়ালা উটের দুধ আমারে দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লে বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফরক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলো কে দেখে? খালি একটা বিশ্বাস, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। একলাই 15টা মেরে ফেলবি, একলাই 15টা মেরে ফেলবি, কর না কেন? কে দেখতেছে? আর 2 কান্দের ফেরেশতা মানে ঘুম পাড়তেছে, ওই খালি সমানে মুড়ি ফিরতেছে, মারতেছে, ফিরতেছে, মারতেছে, আর কান্দের ফেরেশতা ঘুম পাড়তেছে। তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি। এ গান গাইলে গুনাহ হবে? এই যে ছেলেরা ধরে কও, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। কোনো গুনাহ হবে না ভাইরে, সবাই কোরআনের গান। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জামিনদার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব জায়গায় জালো, এমন এক স্লোগান দেয় ঘরে ঘরে, আবার ঘরে ঘরে ফিরে যাচ্ছে। এই স্লোগান আগে দিবে, সব জায়গায় জালো, আল কোরআনের আলো। রাজি আছি না? নাই? হ্যাঁ, এই স্লোগানটা আপনার পাল্টাবেন ভাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আজকে বাংলাদেশের মুসলমান কোরআন কেমন এটা জানি না। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের তেলাওয়াত জারি থাকার কারণে একজন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে ভাবতেছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। যতদিন পর্যন্ত মানুষের তৈরি আইন যা বাংলাদেশ চলবে, ততদিন পর্যন্ত কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় আসবে না। আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, জিকির করেন, 2000 টাকার জুতা বড় মসজিদে জোহর নামাজ পড়বার গেলে মন বলে দিবে, ভাইরে বেড়া থুস না রে, কারণ বার হয়ে দেখবো পুরানটা আছে, নতুনটা নেই, কি দরকার ভাই। চোরের ভয়ে জুতে হাততলে মসজিদের মধ্যে যায়। আল্লাহ কয়, চোরের ভয় আমার ভয় একই কলিজার মধ্যে রয়, তোর নামাজ কোনোদিনও হয় না ফাওয়াইলুল মুসাল্লিন। শুধুমাত্র আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তে হবে, দরকার হলে জুতা চোরের হাত কেটে দেওয়া লাগবে। কথা কন না, কথা কন না কেন? আপনার এখন সে আইন মনে হয় কোরআনে নাই। একটা বগুড়া জেলার চোরের হাত কাটলে জুতা চোরের কারণে, ওরে বাবারে, জুতে খালি সোনার টোপলাও যদি দরজার্থ হয়, কেউ যদি হাত লিয়া যাবার চাই, মানে চোরের হাত যাবার চাই, প্রথম যাবার চাবি, কারণ ইমান বলবি দেশ না, এই হবি। কি বলতেছেন? মানুষের তৈরি আইন আর আল্লাহর আইন। ওমর ফারুক যখন পাগলের মতন কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর,
যখন কোরআন দিয়ে দুনিয়া চলবে তখন একজন রাখালের কলিজার মধ্যে ঈমান থাকবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। রাখাল পেছনে এসে বলতেছে, ফতিক যতই কান্দা কান্দো, যতই কান্দো, উটের দুধ দেওয়া গেল না। ওর ফারুক ভাই, ভাই রে, উটের দুধের কোনো দরকার হওয়ার নাই, খালি আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনে তাফসির করে 13 বছর জেলখানায়, হুজুর আপনার চাহিদা কি? আপনার চাহিদা হলো আল্লামা সাইদি তুমি মরনি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কি চাহিদা? এই চাহিদা কি রে? ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কিন্তু হেসেছে, এবার রাখালের চোখ দিয়ে পানি বের হয়। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলে, আমার চাহিদা হলো রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনেলা, তার মানে? রাখাল বলে, প্রতীক তুমি কি আসলে মূর্খ নাকি? ওর চুম করছে, তুই মূর্খ নাকি মিয়া? আমি আল্লাহর কোরআন দিয়ে 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো দুনিয়া, 2 নম্বর চাহিদা হলো আখিরাত। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহ কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারতেছি। সেই মহান নেতাকে তাহলে একবার যদি দেখবার পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সুবহানাল্লাহ বলেন না? সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাতটা ধরে বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখালের হাত ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগল নাকি রে? আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, যার দলিল আল্লাহ কোরআনে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত পামো, এই বাকি কথা ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। আমরা বাংলাদেশে জান্নাত পাওয়ার আগে ভালো নেতা দেখবার চাই। জোরে কোন কথা ঠিক কি না? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে। একজনের থেকে আমিন করছে, একজন। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে 90% মুসলমান বেঈমান হয়ে মরতেছে। বুঝবার পারতেছেন না, বুঝবার পারতেছেন না। আগে মরেন তারপর বুঝবেন, না মরলে কেমনে বুঝবেন? ভালো নেতা দেখার একটা আশাও আপনাকে কলিজাত নাই? জোরে করে আছে না নাই? যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, মরে গেলে জান্নাত পাবো, সেইটা হলো বাকির কথা। উমর ফারুককে এক নজর দেখবার পাবো, সেই কথা বলতে তোমার কি হয়? হযরত উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে উমর এইটা রাখালকে কেমনে বলবো, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে। এখন যদি বলে আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা?
যদি বলি ভাই তুই যে ওমরকে দেখতে চাস না, আমি সেটা রে, কারণ তওবা পড়াছে। তোর এখন কি পড়াস, কথা কন না কেন? মুনাফিক কছে, ভণ্ড কছে যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। সে উমরের একটা ভয় প্রত্যেকটা মুসলমানের অন্তর আছে না নাই? তোর এখন আছে না নাই? উমরের ভয় এক যুবক মদের বোতল নিয়ে আল্লাহর কাছে কাঁদতে, আল্লাহ আয় 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 আয়, উমর যদি দেখবার ভাই আমার হাতে মদের বোতল, আমার শেষ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওর চোখের পানি দেখে আল্লাহ মদের বোতল দুধের বোতল বেড়ে দিয়েছে। তোর এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছেন, রাখান সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যখন বলা যাবে না, তখন হিকমতের সাথে বলা লাগবে। বর্তমানে বাংলাদেশে অনেক কথাই ডাইরেক্ট বলা যাচ্ছে না, জোরগান ঠিক কিনা? টাঙ্গাইলের ওই পারে আমাকে একজন মেয়ে মানুষ একটা স্লিপ দিয়ে বলতে, তো হুজুর মেয়ে মানুষ জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, আপনারাই ওয়াজ করেন মেয়েরা জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, জোরে কোরআন পড়া যাবে না। তো বর্তমানে প্রধানমন্ত্রী যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা শোনা কি? মানে এমন একটা প্রশ্ন দিছে, আমি তো ওদের ডাইরেক্ট এখন উত্তর দেই, ভাই আমার যমুনা পার হওয়া লাগবে না। তোর এখন কথা ঠিক না। আমি চিন্তা করলাম তোরা কি মনে করছো রে বগুড়ার শোন। আমি এমন অ্যাঙ্গেলে একটা মার দিয়ে চলে আসলাম, আল্লাহ আমাকে ছাড়বি, ওরাও আমাকে ধরবার পারবি না। তোর এখন সোহার আল্লাহ অ্যাঙ্গেলে মার আছে না নাই? তোর এখন আছে না নাই? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইযাতিন লিল হাসানাহ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতার আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তাহলে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাছে, এই মডেল মসজিদের ইমাম হবি কে? সব নেতারা কয় না আমাকে প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু ইমামকে? হ্যাঁ, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মডেল মসজিদের ইমাম হয় উপজেলা চেয়ারম্যান, না হয় এমপি হওয়া লাগবে। ধরে কোন কথা কন না কেন, কথা কন না কেন? 564 মসজিদের ইমাম যদি এমপি হতো, উপজেলা চেয়ারম্যান হতো, ওই শালা জায়েদ শালা ইমাম কর পারত? এই কথা কন না কেন? ওই শালা ইমামেরা এই কথা কর পারত? আর চাপা ভাঙ্গে দিত। কিন্তু আমরা গরিবেরা কি করবো ভাই? চামড়া ফেতরা খাই আমরা মৌলবি হচ্ছি, জায়েদ খানি করছে, আমরা হলে ফেতরা খাইছি। চামড়া ফেতরা, আমার মেশকাত কেনার টাকা নাই ভাই, আমার বোকারি শরীফ কেনার পয়সা নাই ভাই। শালা একই বাপের দুই জন, একটা হাই স্কুল পড়ে, ওর বাপ ঠিকই টাকা দেয়, মাদ্রাসার যেটা পড়ে ওকে টাকা দেয় না। আমি নিজে দেখছি, আমরা 4 ভাই, আমার বাপের কোনো মেয়ে নাই, আমরা 4 ভাই, আমার 3 ভাই জেনারেল শিক্ষিত, 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার। ওরা যখন ফর্ম ফিল করবার যায় 4000 5000 করে টাকা দেয়, আর আমি 2500 টাকা চাই, আমার কই মাপ দিবি না? কিন্তু 2500 টাকা তাও আর মাপ? যা হুজুর ভালো করে কত 500 টাকা কম নিবি না? এখন আব্বা ওয়া 5000 দিচ্ছেন, আমাকে আবার মাপ কে? তুই মাথা সাথ ধরিস রে। ওর একটা করে ফুল প্যান্ট বানিয়ে দেয় 1000 টাকা, আর আমাকে একটা 150 টাকার পলিস্টারের পায়ে জামা বানিয়ে দেয় ভাই। খালি চুলকে নিছিলে বাপ মায়ের কাছেই হচ্ছে হুজুর অবহেলিত। তোরে কোন কথা ঠিক না? হাই রে সুবহানাল্লাহ। যদি সত্যি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা,
মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যাও সামনে কাতারে নামাজ পড়বা। রাখাল এতদিন নামাজ পড়ছে বারান্দায়, জোরে কোন কোথায়? আজকে নামাজ সামনে কাত আদায় করবে। যেই মাত্র ফজরের আজান হয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে রাখাল প্রতিদিন হেঁটে হেঁটে যায়, আজকে দৌড়ে দৌড়ে মসজিদের বারান্দায় গিয়ে বলতে, বারান্দারে মনটা খারাপ করিস না, আগামীকাল থেকে আবার বারান্দাত। আজকে খালি দেখার জন্য ভিতরে ঢুকতে চাই। কি করার জন্য? মসজিদের মধ্যে ঢুকবার গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা যাবে না, আল্লাহর আইন মোতাবেক ঢোকা লাগবে। তুমি যত বড়ই দল করো না কেন, মসজিদের মধ্যে ঢুকবার গেলে তুমি বামপন্থী দল করে ডান পায়ে ঢোকো কেন? তোমার দলে তকবীর নেই, তুমি সবাইকে নিয়ে দল করো, তুমি হলো বামপন্থী, তাহলে ডান পা মুনাফিকি। আল্লাহ বলেছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ধর্মের নামে মিথ্যাবাদী তারাই যারা নেকের সিনেমা উপহার দিয়া ভোটের সময় বোরকা পরে ভোট চায়। জোরে কোন কথা ঠিক না? এই শালীরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। খুললাম আহিরে, তুই কি সিনেমা দেখালো রে, আর ভোটের বোরকা ধর্মের নামে মিথ্যাবাদী। সারা জীবন শালাকে টুপি নাই, নামাজ নাই, আর ভোটের সময় একই আসর চারবার। যেটি জনগণ দেখে সেটি আল্লাহ আকবার। চামচা বলে নেতা চারবার হলো, ভোটের আগে হোক ভাই, অসুবিধা। ভোটের সেই মাথার টুপি ও আতরিয়া ঘরে। আমরা হুজুররা ধর্ম ব্যবসা করি না, ওরাই ধর্ম নিয়ে ব্যবসা করে। জোরে কোন কথা ঠিক? কথা কান না কেন? কথা কওয়া লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি, সকলে পড়েন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বুকের দিকে তাকায় বলে, কি ভাবলাম রে বারান্দায়, আর ভিতরে দেখতেছে কি? বারান্দার থেকে ভাবলাম দামি দামি, আর ভিতরের মধ্যে ঢুইকা দেখলাম সবাই এক দামি। সুবহানাল্লাহ। বারান্দার থেকে এতদিন কি ভাবছিল, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুদ্ধ অপরাধী সবই এক কাতার বাড়া। এটা কিন্তু ভাড়া থেকে বোঝা যাবে না। 14 দল 20 দল খালি একবার ভিতরে ঢুকে দেখো। আমি নিজের চোখে দেখছি, ডাহা জামাতের কাছে ডাহা আওয়ামী লীগ দাঁড়াচ্ছে। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টান মারতেছে, কাতার দেখিস না, সব জায়গার সামনে যাবার চাস, এটি কাতার বোঝা লাগবি রে। আওয়ামী লীগ বলতেছে, খেয়াল করিনি ভাই, তো কে টানতেছে, একবার খেয়াল করা দাও। রে ওই খেয়াল করেনি ভাই, তারপরে বোঝা গেল মসজিদের মধ্যে আওয়ামী লীগ, জামাত, বিএনপি নাই, কাঁধে কাঁধ মিলাই আমরা সবাই ভাই ভাই। ধরে কোন কথা ঠিক কিনা? এসপি সামনে কাতারে দাঁড়ায় দেখে একজন মুসল্লি লাগবে, কাতার পুরা হচ্ছে না। একটা মুসল্লি ছাড়া তো কাতার পুরা হয় না রে। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতেছে, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, ওটা বাইরের কথা, ভিতরের কথা হলো তুই আর আমি একই ভাই।
চৌকিদার ভয়ে আসে, এসপি কাতার বাদ দিয়ে যায়, আর হাত ধরছে, কেন তো ডাকি তুই আসিস না, একে লিয়ে আসা মসজিদের মধ্যে পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল করতেছে। চৌকিদার বলে, স্যার আমার কিন্তু ফাটা, আপনার কিন্তু তেল তেলা, যদি অসতর্ক মুহূর্তে একটা ঘর্ষণ লাগে। এসপি কয়, তুই পাগলা হয়েছিস কে রে ভাই, তুই আমার গায়ের সাথে গাও লাগা খাড়া হতো। এই ভিতরের শান্তি যদি সমাজে প্রতিষ্ঠা হতো, আজকে ওমরের মতন সমাজ পাওয়া যেত। জোরে কর কথা ঠিক কিনা? এবার আকাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর দাঁড়াইয়া, মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? এই 2 রাকাত সুন্নত নামাজ বসে চুপটি করে বসে গেছে। এমন সময় একজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। মসজিদের মধ্যে ঢুকা দেখে কে আমার জায়গা কে বসে আছে? ওই মুসল্লির নাম হলো ওসমান গনি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি নবী যখন নামাজ পড়াবো, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে থাকবে ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে থাকবে আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলার পরে রাসূল আর কথা কয় না। সাহাবীরা বললেন, হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলাবে। এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম ওসমান। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল, হায়াউন ওসমান। ইমাম সাহেব শোনায় হায়াউন ওসমানের শরম বেশি না কম? যার শরম বেশি তাই কথা কম হয়। রাখালের পাশে দিকে ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে দাঁড়ায় 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে তাকাছে 3 বার। কয়বার? এই জন্যই তাকাচ্ছে, কিন্তু কোনোদিন আমি সামনে দেখিনি, আজকেই প্রথম দেখতেছি। এই মনে করে তাকাচ্ছে, ভাই অন্য কিছু মনে না। সবাই আমার ওয়াজ ইউটিউবে শুনছে, ধরে কোন কথা ঠিক কিনা? তারপরে এই ক্যামেরার ধারত যারা বসে, এরা মাঝে মধ্যে ঘাড় ঘুত কাট করে দেখতেছে। আমি দেখতেছি তো, মানে ঠুঙ্গার কারণে দেখতে পাচ্ছে না। তো যদি সারা রাত আমার দিকে তাকা থাকে, আমি রাগ করবো। কিন্তু আমি যদি ভুটভুটি আলা হই, আমি যদি অটো ভ্যান আলা হই, তার আমার দিকে 2 বার তাকালি, ওই তাকাস করে। মূর্খ মানুষের দিকে বারবার তাকালে ওরা খেপে যায়, আর শিক্ষিত মানুষের দিকে যতবার তাকান এরা খুশি হয়। যেই মাত্র 3 বার রাখালের দিকে ওসমান করে তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লা বলে, এই মিয়া বারবার কি দেখিস মিয়া? ওসমান গনি ভয় খাড়া হয়ে গেছে, খাড়া হয়ে বলতেছে, ভাইজান আমি খালি তোমার। রাখালের ভাষা, গরম থাকলে তার অধীনে যারা আছে তারা ভালো থাকবে। এখন আপনারা বলতেছেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 45 বছর একটা গাভী আছে। মানে আমারটা আমি খেয়াল করতেছি, একটু চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা আইডিয়া আছে, 22 বছরের আইডিয়া, 17 বছরের একটা বুকনা আছে। কেন? চোখ বন্ধ করে দেখেন, আপনার গাভী হলো আপনার বউ, আইডিয়া হলো আপনার বেটা, আর বুকনা হলো আপনার মেয়ে। কোনো কিছু না করলে ওই কয়টার উপর আপনার রাখালি করা লাগবেই। জোরে কোন কথা ঠিক কথা কোন না? আপনার বউ কি করতেছে খেয়াল করছে? নিজের বউয়ের দিকে খেয়াল নাই, ভাবির দিকে খেয়াল হবে, তাই না? পরের বউ ভালো লাগে আর নিজের সন্তান ভালো লাগে। পরের বউ কিন্তু খুব ভালো, এটা পরের। ওরে বাবারে কি সাইজ রে, তোর বাড়িতে আল্লাহ দিলে দিয়েছে, চাই থেকে দেখছো। অন্য কোন মেয়ের দিকে তাকান যাবে না,
আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার নজরকে নিচের দিকে করো। আর বাড়ির যখন ঢুকবা তখন নজর নিচে রাখবা না, নিজের বিবির দিকে তাকায়া বিবির দুই ভুরুর মাঝখানে গোপনে যেখানে কেউ নাই সেই জায়গায়, আবার প্রকাশ্যে মারা চলবে না, গোপনে যদি একটা চুমা দিবার পারো তোমার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়া দিবে। আমার মায়েরা চিন্তা করতেছে হুজুর আমাকে তো কোনো ওয়াজ করতেছে না, এখন শুরু হয়ে গেল। মায়ের একটু খেয়াল করে শুনবেন মা, আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের রাত্রে দুই কম্বল খবরদার নিবেন না। আর মরদ মানুষ বেশি বাদাম খাবেন না। বাদাম খায়া যদি ঘুমের ঘরে একটা কাম সারেন, আর কতগুলা মেয়ে মানুষ আছে মুখে চোখে ল্যাপ দিয়ে ঘুম পাড়ে, ওই বার হয়ে বলবে তোর মহরণা মাফ করে দিলাম, ল্যাপ পাল্টা জোরে ঘন, ঠিক কিনা? হাসতেছেন কেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রী মহব্বত বেশি করবার গেলে শীতকাল বেশি সময় থাকা দরকার, জোরে কোন ঠিক কিনা? গরমের দিনে খালি কুনিও মরে কাঁচা ইস্কারে গরম লাগে। আর শীতের রাতে যত চাপা ধরবে একে ল্যাপের মজা, দুই স্বামী স্ত্রীর মজা। সুবহানাল্লাহ। গোসল করতে যদি সমস্যা হয় তাহলে রাতের বেলা ডিউটি না করে দিনের বেলা ওভার ডিউটি করবে। আমার মায়েরা বুড়িরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিবেন। আপনার বাড়িতে 22 বছর একটা আড়া আছে, আড়া মানে আপনার ছেলে। আপনি খেয়াল করে দেখেন তো আপনার ছেলেটা কোন পোশাক পরে, আপনার ছেলে কিভাবে চলে। আপনার ছেলে যে পোশাক পরছে এই পোশাকটা কি মুসলমানের পোশাক না বেঈমানের পোশাক? আপনার ছেলে মাথার চুলের কাটিং করছে, এই কাটিংকে মুসলমানের কাটিং না খ্রিস্টানের কাটিং। কাটিংয়ের নাম দিছে মেসি কাটিং। জোরে কোন কি কাটিং? আপনার মেয়েটা 17 বছরের, 18 বছর না হলে বাংলাদেশে বিয়া দিবার পারবেন না। কিন্তু বিয়ার আগেই যদি আপনার মেয়ে প্রেম করে তাহলে আপনি কি করবেন? এই জন্যে আপনার মেয়ের দিকে আপনার খেয়াল করা লাগবে। পুরুষ মানুষের টাকনো ঢাকা হলো হারাম, আর মেয়ে মানুষের টাকনো বের করা হলো হারাম। কিন্তু আপনার মেয়ে টাকনোর উপর 4 আঙ্গুল একটা প্লাজো পরে, হাই হিল পরে, কিলকিল করে গোটা পাড়া ঘরে, অন্য বুকের ওপর না দিয়ে গলার মাফলা বানাইছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? নবী মেয়ের দিকে খেয়াল করছে। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর নবী ঘরের মধ্যে না ঢুকে নবী বারান্দায়, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়া দেখো নবী কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কাঁদেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে বাবা আপনি যেই চুরি হাতে দেওয়ার কারণে ঘরে ঢুকলেন না, বারান্দায় কান্না শুরু করে দিলেন, সেই চুরি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে ফাতেমা রে এই চুরি যত্ন করে রাইখা দিব বা সেই দিন পর্যন্ত। একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে কবে কবে? আল্লাহর নবী বললেন ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। মা ফাতেমা এমন পর্দানিশী, সুবহানাল্লাহ না কেন, যার কারণে তার ডিগ্রি কি প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব আপনাদেরকে শোনাইতেছে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর রাত্রে
হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যেই ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলো, রাতের অন্ধকারে পর্দায় তাকে দাফন করা হলো, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর, সেই নতুন কবর গেল কোন জায়গায়? হযরত আলী বলতেছে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? আল্লাহ ডাকতে বলে, আলী রে, ফাতেমার পর্দাকে কবুল করে ফাতেমার কবরটাকে জোহরা ডিগ্রি দিয়া কিয়ামত পর্যন্ত গোপন করে দিলা। মায়েরা রে, যারা পর্দার অন্তর আছেন, শুধু পর্দার অন্তরালে থাকলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখিনি তো, এই জন্য ভাই 3 বার দেখছি রে। আমি সামনে আসবো কোন দুঃখে? আমি বারান্দা নামাজ পড়ি, আজকে বিপদে পড়াচ্ছি। ওসমান বলে, কি বিপদ? দেখার জন্য আসছি ভাই। ওসমান গনি বলে, দেখতে পাবে? রাখাল কি পাগল, আমার চোখ ভালো আছে, দেখবো না ওনাকে। ওসমান গনি বলতেছে, আমিও তো দেখার জন্য কয়েক বছর হলে আসতেছি, এখন পর্যন্ত দেখবার পাইনি। রাখাল বলতেছে, আমার দিকে ভালো করে তাকান তো দেখি। ওসমান গনি তাকাচ্ছে, রাখাল বলে, চোখের মুনি তো ঠিকই আছে রে, তাহলে কয়েক বছর হলে দেখবার পাননি? রাখাল বলতেছে, তাহলে আপনার চোখের মধ্যে দোষ আছে, আপনি আমার হাত ধরেন। ওসমানক বলতেছে, আপনি আমার হাত ধরেন, আমিও দেখবো, আপনাকেও দেখে দেবো। যেই কয়েছে আপনি আমার হাত ধরেন, আমিও দেখবো, আপনাকেও দেখাবো। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ওসমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একজন সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। ওসমানকে আল্লাহ নিজের যোগ্যতায় তোমাকে দেখবার পাইনি, আল্লাহ আজকে ইও দেখবি, আমাকে দেখাবে। আপনারা বলেন তো, ই কি দেখবার চায়? উমরও দেখবার চায়, আর ওসমান গনি কাক দেখবার চায়? দুইজনে দেখাই হলো দুই রকম। যখন কিছুক্ষণ পরে জামাতের সময় যেই মাত্র শুরু হবে, এমন সময় একজন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। আকামত যখন শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের ভিতরে ঢুকেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, রাখাল খালি বারবার এইরকম। ওসমান কয়, কে রে, আর আমি হাত ধরে আছি, ইও দেখবি, আমাকেও দেখাবি, এর চালু ভালো করে আকামত দেয়। যে মুয়াজ্জিন কইছে কত কামাতে সালা, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান মনে হাত ছাড়া দিচ্ছে। কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার কইলা। রাখাল বলতেছে, এই জন্য তো তুই কানা, দেখবার আসে তুই দেখবার পাস না। আরে কি জন্য লোকমা দিলাম মিয়া, তুই জানিস? দ্বিতীয় কাতারে একজন সাহাবী আসলে আর ধৈর্য ধরে বলেন, সামনে এসে রাখালের হাত হ্যাঁচকা দেটা, কার সঙ্গে তুই বেয়াদবি করতেছিস? কারে কানা কানা বলে তিরস্কার করিস? এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতে চাই, আমি ভিতরে কাউকে চিনি না, আমি বারান্দার নামাজ পড়ি। সাহাবী চোখের পানি বের করে বলে, পাগল, তুই যারা কানা কানা বলতেছিস, তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁপতেছে। এই জন্যই বারান্দার নামাজ পড়ি রে, এই জন্যই ভিতরে ঢোকার সাহস পাই না। কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করো। সামনে কাতার আদায় করলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, সেই মানুষটি হলেন হযরত ওমর। আজকে বারান্দা থেকে সামনে কাতার আসার কারণ হলো মহামানব ওমরকে আমি এক নজর দেখতে চাই, কিন্তু ওমরের জায়গায় যদি ওই
প্রতীককে দেখতে পাই, তাহলে বলো তোমরা আমার লোকমা ছাড়া তো কোনো উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। সমস্ত সাহাবেরা কান্দে, রাখালকে আরে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দা কান্দির কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। যেই বলে যে তিনি হযরত ওমর, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল কেমনে পড়ে গেলেন মেহরাবের মধ্যে, কাটা মুরগির মতন ছটফট করে বলে, আরে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, এটা পাগলা কি বলে, আমি আপনার তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমরকে এক টানে রাখালকে বুকের মধ্যে নেয়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, আমরা কি দেখতেছি যে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে ভণ্ড মুনাফিক কইছে, আপনি তাকে বুকের মধ্যে চাইবা ধরেন। ওমর ফারুক বলেন, এটা কিছুই না, এটা হলো একমাত্র আল্লাহর কোরআনের মুজিজা। আমরা যারা এই কোরআনকে ভালোবাসি, এই কোরআনের পক্ষে আজীবন থাকতে চাই, কোরআন মোতাবেক চলার চেষ্টা করতে চাই, কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আপনারা হাত নামান, যারা কোরআনকে ভালোবাসি দুই হাত তুলে আল্লাহকে দেখান।